আমরা ভেক্টরের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি প্রজেক্টাইল মোশন, প্রাসের গতি সম্পর্কে জানবো। সেটা আমাদের ক্রিকেট খেলার সময় বলি বা যে কোনো কিছু যখন ছুরি তখন যে ধরনের যে গতিটা আমরা পাই সেটা বলছে প্রাসের গতি। সেই প্রাসের গতি সম্পর্কে আমরা এখানে পড়বো, যে সর্বোচ্চ উচ্চতা কতটা উঠতে পারবে, সর্বোচ্চ সীমা কতটা হবে এবং টাইম কতটা লাগবে সেগুলো বের করবো, এবং সেটা কি ধরনের গতি এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রাসের গতি জিনিসটা কি না, এইভাবে যদি আমরা দেখি, 2 ডাইমেনশন দেখছি এখন, এটা কি এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। এবার যদি কোনো একটা বস্তুকে যদি আমি এইভাবে ছুঁড়ে দিই তাহলে কি এইভাবে যাবে। তাহলে এই যে গতি, এই গতিটাকে আমরা কি বলবো না প্রাসের গতি। ঠিক আছে, তাহলে এই যে প্রাথমিক এই অবস্থায় যে বেগ, সেই বেগটা কোন দিকে ছুঁড়েছিলাম কিন্তু আমি এই দিক বরাবর, তাই না। তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি কি ইউ। আমি কি করেছিলাম, ছুঁড়েছিলাম এই দিকে কিন্তু গিয়েছে এই দিক বরাবর। তাহলে এই যে গতি, সেই গতিটাকে আমরা বলছি কি প্রাসের গতি। আমি ধরলাম কি এই পাথরটিকে আমি এই এক্স অ্যাক্সিসের সাথে, তার মানে কি ভূমির সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি ছুঁড়েছি। তাহলে এই যে থিটা ডিগ্রি করে অ্যাঙ্গেল ছুঁড়লাম, তাহলে সে কী হবে না এত দূরত্ব গেল। ঠিক আছে, এবার আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কী করব না, এই যে ইউটা পেয়েছিলাম সেই ইউটাকে কী করব না আমরা দুটো অংশে ভেঙে নেব। কি এই দিক বরাবর হবে কি না ইউ কস থিটা, আর এই দিক বরাবর হবে কি না ইউ সাইন থিটা। তার মানে কি আমি ধরে নিতে পারি কি দুটি বস্তু, একটি বস্তু কি হয়েছে না ইউ কস থিটা বেগ নিয়ে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে কি হচ্ছে না এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর একটি কণা কি হচ্ছে না ইউ সাইন থিটার প্রাথমিক বেগ নিয়ে জি মন্দন নিয়ে ওপর দিকে উঠছে। এখানে একটা মন্দন কাজ করবে নিচের দিকে, তাই না, যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, তার মানে কি একটা বিপরীতমুখী মন্দন কিন্তু এখানে কাজ করবে। তাহলে কি হচ্ছে আমরা কি করি, দুটো বস্তুকে আলাদা আলাদাভাবে আমি কল্পনা করলাম, তাহলে কী হবে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমি কি করলাম, প্রথমে এই বস্তুটাকে যদি দেখি তাহলে কি করলো এ না একটা উচ্চতা বললে এটা যেটা সর্বোচ্চ উচ্চতা, এই পর্যন্ত উচ্চতার আমি ক্যাপিটাল এইচ ধরলাম, এই পর্যন্ত উচ্চতা উঠলো, উঠে আবার নেমে এলো। আর ওই যে উঠতে আর নামতে যে পরিমাণ টাইম লাগলো সেই পরিমাণ টাইম ধরে এই বস্তুটা কী করলো না ইউ কস থিটা সমবেগ নিয়ে এক্স অক্ষ আবার যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই বস্তুটাকে যদি দেখি তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না ইউ সাইন থিটা প্রাথমিক বেগ নিয়ে সে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে তার মন্দন কত জি এবং গেল কোথায় এই উচ্চতা পর্যন্ত। তাহলে আমি কি বলতে পারি, এখানে যদি আমি এই ফর্মুলাটা লাগাই তাহলে কি হয়ে যাবে না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a 2gh, এই ফর্মুলা যদি আমি লাগাই তাহলে এইখান থেকে আমি এইচ এর মানটা বের করে নিতে পারবো। কীভাবে, ভি সমান কি ভি সমান তো হয়ে যাবে 0, কারণ অন্তিম বেগ 0 যেখানে সর্বোচ্চ বিন্দুতে আসবে এখানে কি হয়ে যাবে ভি সমান হয়ে যাবে 0, তবেই তো নিচের দিকে পড়তে শুরু করবে। তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে হচ্ছে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2gh, তাই না। এই যে উচ্চতা পর্যন্ত উঠেছে ধরেছি, তাহলে এখান থেকে বলতে পারি কি না এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে কী হবে না এই উচ্চতাটা সে উঠতে পারবে। এটা হচ্ছে কি তার থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ছুড়ি তাহলে সে সর্বোচ্চ এই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g এই উচ্চতাটাই উঠতে পারবে। এবার যদি আমি বেগ পরিবর্তন না করে কোণ পরিবর্তন করি তাহলে সর্বোচ্চ কখন উচ্চতা উঠবে, এখানে আছে সাইন স্কোয়ার থিটা, আমরা কি জানি কি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তো সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হয় না 90 ডিগ্রি। তা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে খাড়া ওপর দিকে যদি আমি ওই বেগেই ছুড়ি তাহলে কি করবে সে আরও বেশি উচ্চতা উঠবে, এবং সেই উচ্চতাটা কি হচ্ছে না এইচ ম্যাক্স যদি লিখি তাহলে হয়ে যাবে কি না ইউ স্কোয়ার বাই 2g। এইটা কি হচ্ছে ম্যাক্সিমাম ইউ বেগে যদি আমি ছুড়ি তাহলে সে ম্যাক্সিমাম ইউ স্কোয়ার বাই 2g এই উচ্চতাটা উঠতে পারবে। কখন, যদি আমি খাড়া ওপর দিকে ছুড়ি, মানে খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমি ছুড়ি তাহলে ইউ স্কোয়ার বাই 2g এই পরিমাণে সে উচ্চতা উঠতে পারবে। আর যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুড়ি তাহলে সে ম্যাক্সিমাম কত উঠতে পারবে না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা হলো কি তার ম্যাক্সিমাম উচ্চতা। এবার বলছে কি সে কত টাইম লাগবে উঠতে,
তাহলে একটা জিনিস পেলাম। এর পরবর্তীকালে যখন টাইম বের করতে যাই তাহলে টাইম কী বের করতে পারবো না, আমরা যদি এই ফর্মুলা লাগাই ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই ফর্মুলা যদি লাগাই তাহলে কি পাবো না, ভি তো 0, তাহলে 0 ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জি ইন্টু টি। তাহলে এখান থেকে টি সমান কত পাচ্ছি না, ইউ সাইন থিটা বাই জি। এই পরিমাণ টাইম কি হচ্ছে না, তার এই ভূমি থেকে এই উচ্চতা উঠতে তার টাইম লাগলো কত না, ইউ সাইন থিটা বাই জি, এই পরিমাণ টাইম তার লাগলো। এবার কি আমরা কি জানি, কোনো একটি বস্তুকে যদি ওপর দিকে ছোড়া হয় তাহলে কি হয়, তার উঠতে যতটা টাইম লাগে ঠিক নামতে সমপরিমাণ টাইম লাগে। তাহলে আমরা কি বলতে পারি না, টোটাল টাইম মানে কি, ওই যে আকাশের মধ্যে যে পরিমাণ টাইম ছিল টোটাল উড্ডয়নকাল বা মোট সময় যতটা ও বাতাসের মধ্যে ছিল, সেই টাইমটা কি হবে না, ক্যাপিটাল টি সমান হয়ে যাবে কি 2 ইন্টু টি। কারণ কি উঠতে যে পরিমাণ টাইম লাগে নামতেও ঠিক সেই পরিমাণই টাইম লাগবে। তাহলে হয়ে যাবে কি না 2 ইউ সাইন থিটা বাই জি। এইটা হচ্ছে কি তার টোটাল সময় মানে টোটাল মোট উড্ডয়নকাল। এখানেও যদি আমি সে একই দেখছি, থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে সেইখানটা হবে টি ম্যাক্সিমাম কি না 2 ইউ বাই জি, কখন when থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি কোনো একটি বস্তুকে যদি আমি ইউ বেগে খাড়া উপর দিকে ছুড়ি তাহলে কি হবে না, সে সব থেকে বেশি সময় বাতাসের মধ্যে থাকতে পারবে বা হাওয়ার মধ্যে ওপরে থাকতে পারবে আর কি, নিচে পড়ার আগে পর্যন্ত। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কি না টোটাল হাইট পেয়ে গেলাম এবং কতটা টাইম জুড়ে ও বাতাসের মধ্যে থাকবে, মানে কতটা উঠতে এবং নামতে মোট কত টাইম লাগবে সেটাও আমরা পেয়ে গেলাম। এবার এটা তো হয়ে গেল প্রথমটা। এবার দ্বিতীয়টা সে কত পথ অতিক্রম করবে সেটা কীভাবে বের করবো? তাহলে আমি কি বলেছি না, যতক্ষণ সে উপরে এই বাতাসের মধ্যে থাকবে ততক্ষণ এই বস্তুটা কী হবে না, সমবেগে মানে ইউ কস থিটা বেগ নিয়ে এক্স অক্ষে বরাবর যাবে। তাহলে এইখান থেকে যদি আমি এইটা দৈর্ঘ্য ক্যাপিটাল এল ধরে নিই তাহলে আমি কি বলতে পারি না, এল ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, এই যে টি যেটা পেয়েছিলাম ক্যাপিটাল টি সেই পরিমাণ গিয়েছে। তাহলে কি হয়ে যাচ্ছে না, ইউ কস থিটা ইন্টু টি মানে হচ্ছে কি 2 ইউ সাইন থিটা বাই জি লিখে দিলাম। এটাকে যদি আমি ভালোভাবে লিখি তাহলে কি হয়ে যাবে না, ইউ স্কোয়ার বাই জি একসাথে লিখলাম আর থাকলো কি 2 সাইন থিটা কস থিটা। এবার একটা ফর্মুলা চলে আসছে, আমরা জানি কি 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে কি সাইন 2 থিটা। তাহলে পেয়ে গেলাম কি না, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এইটা কি হচ্ছে না, তার সীমা। তার মানে কি এ সর্বোচ্চ এই পরিমাণ সরণ সে অতিক্রম করতে পারবে, এটা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, অনুভূমিক সীমা, অনুভূমিক দিকে সে কতটা যাবে না, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার কোশ্চেন হচ্ছে কি কে এই যে অনুভূমিক সীমা সেইটা সর্বোচ্চ কখন হবে, মানে সে কোন অ্যাঙ্গেলে ছুললে বস্তুটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাও ম্যাক্সিমাম কখন হবে, যখন সাইন 2 থিটা ইকুয়াল টু 1 হবে, কারণ সাইন 2 থিটা সর্বোচ্চ মান 1। তাই যদি হয় তাহলে 2 থিটা ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 45 ডিগ্রি। তার মানে কি যদি থিটা মানে এই যে অ্যাঙ্গেলটা করেছে অনুভূমিকের সাথে, সেই অনুভূমিকের সাথে কোণটা যদি 45 ডিগ্রি কোণ করে হয়, তার মানে 90 ডিগ্রির অর্ধেক 45 ডিগ্রি কোণ করে যদি হয়, তাহলে এই বস্তুটি সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে পারে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের তিনটি জিনিস, যে তিনটে আমাদের পরীক্ষা বের করতে দেবো, অঙ্কও থাকে। আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, কারণ আমাদের যদি এমসিকিউ দেয় বা কোনো অঙ্ক দেয় সেই ক্ষেত্রে আমরা এতটা আবার প্রমাণ করতে গেলে আমাদের প্রচুর টাইম চলে যাবে। সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই কতকগুলো ফর্মুলা, যেমন এই ফর্মুলাটা সর্বোচ্চ উচ্চতা কতটা উঠবে, মোট টাইম কতটা লাগবে, এবং এইটা তার মানে হচ্ছে কি অনুভূমিক সীমা কতটা হবে সেইটা, মানে এই তিনটে ফর্মুলা আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে। তো এটা তো হলো। এরপর আর একটা কী আছে, যে এই যে সঞ্চার পথটা পেলাম সেই সঞ্চার পথটা কি টাইপের হবে, সেই সঞ্চার পথটা আমরা দেখব। এই ছবিটাই থাক না, ছবিটা আরেকবার আঁকছি ভালো করে।
থাকুন ছবিটা। হ্যাঁ, এই ছবিটা ধরলো, আমি কি ধরলাম কি না, যে কোনো একটা বিন্দু আমি ধরলাম কি একটা বিন্দু, এটা ধরলাম পি বিন্দু, স্থানাঙ্ক কত না এক্স ওয়াই। তার মানে কি এই দিক থেকে এতটাও এসছে এক্স, এবং এইখান থেকে যে উচ্চতা সেই উচ্চতাটা ওয়াই, এবং টাইম কি এখানে স্থানাঙ্কের সাথে টাইমটাও লিখে দিই টি, মানে টি সময় পর। তার মানে কি আমি একটা বস্তুকে থিটা ডিগ্রি কোণ করে ছুঁড়েছি, টি সময় পর সে পি বিন্দুতে পৌঁছেছে, সেই পি বিন্দু স্থানাঙ্ক কত এক্স ওয়াই। তার মানে কি এক্স অক্ষ বরাবর সে এক্স দূরত্বে গিয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর সে ওয়াই দূরত্বে গিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে না, এক্স ওয়ান কি বলতে পারি, এক্স ওয়ান তো আমি কি বলেছি না, এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আছে মানে ইউ কস থিটা সেটা সমবেগে গিয়েছে। তাহলে আমি কি বলতে পারি না, ইউ কস থিটা ইন্টু টি, যদি টি সময় আমি ধরেছি তাহলে এখান থেকে কি বলতে পারি না, টি সমান এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। আবার কি যদি আমি ওয়াই অক্ষ বরাবর ধরি তাহলে কি হয়ে যাবে, ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে না, একটা মন্দন কাজ করছে মাইনাস জি। তাহলে আমরা কি বলতে পারি না, ওয়াই ইকুয়াল টু প্রাথমিক বেগ ইন্টু সময়, তাহলে হচ্ছে কি ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই জিটা কিসের জন্য না, মন্দনের জন্য। তাহলে আমরা টি এর মানগুলো যদি বসাই তাহলে কি পাবো না, ইউ সাইন থিটা থাকলো, টি মানে হচ্ছে কি এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে হচ্ছে কি না এক্স বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে যেখানে সিম্পলিফাই তাহলে করি ইউ ইউ ক্যান্সেল আউট হলো, তাহলে আমার কি সাইন বাই কস, তাহলে হচ্ছে কি ট্যান থিটা, তাহলে হচ্ছে কি ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস, এখানে কি পাবো, এখানে কি পাচ্ছি না, ওপরে আমাদের এটা যদি স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে না, নিচে থাকছে টু ইউ স্কোয়ার, এক লাইন লিখি টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা থাকছে, আর ওপরে থাকছে কি জি, আর এখানে এক্স স্কোয়ার। এবার কস স্কোয়ার থিটাকে এইভাবেও রাখতে পারি, বা ওয়ান বাই কস আমরা জানি সেক, তাহলে সেই সেক থিটাও করে দিতে পারি। তাহলে কি হয়ে যাবে ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস জি সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এই একটা আমরা কি সঞ্চার পথ পেলাম। আমাদের যদি বলে কি একটু প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণটি প্রতিষ্ঠা করো, তাহলে কিন্তু আমাদের এতটা পর্যন্ত করতে হবে। সঞ্চার পথের সমীকরণ মানে কি এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, মানে যে কোনো একটা বিন্দুতে ধরে নেব, সেই বিন্দু সাপেক্ষে আমরা বের করব। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ব্যাপার। এবার আমরা যদি দেখি এই যে এটা অনেকটা কার মতো সিমিলার না, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটার সাথে অনেকটা মিল আছে না, ওয়াইয়ের জায়গায় ওয়াই আছে, এখানে এক্স আছে, ট্যান থিটা সমানকে আমি ধরে নিলাম এ, আর যে এইখানে মাইনাস অফ জি সেক্স স্কোয়ার থিটা বাই টু ইউ যেটা আছে সেটাকে আমি ধরে নিলাম বি। তাহলে কী হবে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এই আকারে একটা আসছে। তাহলে এইটাকে আমরা কি বলি, এটা কিসের ফর্মুলা, সঞ্চার পথের, এটা হচ্ছে একটি অধিবৃত্তের সঞ্চার পথের সূত্র। ঠিক আছে, তাহলে এইটা কি বলতে পারি, এই যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটা কি না একটা অধিবৃত্ত, তাই না, এইরকম হচ্ছে না, তার উল্টোটা। তাহলে এটা কিন্তু একটা অধিবৃত্তের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, এখানে মাইনাস আছে সেই জন্য উল্টো হচ্ছে, সেটা আমরা জানি এগুলো। তাহলে এটা হচ্ছে কি, এটা একটা সঞ্চার পথের সমীকরণ কার না অধিবৃত্ত। তাহলে কোয়েশ্চেন এখান থেকে এইভাবে আসতে পারে যে প্রমাণ করে যে প্রাচীর গতি একটি অধিবৃত্তকে রিপ্রেজেন্ট করে, বা প্রাচীর গতির সঞ্চার পথ একটি অধিবৃত্তের সঞ্চার পথ বা গতিপথ, বা ডাইরেক্ট বলতে পারে যে প্রাচীর গতির সঞ্চার পথের সমীকরণটি প্রতিষ্ঠা করা। তো যাই বলুক না কেন, আমাদের প্রথমত এতটা পর্যন্ত আমাদের প্রমাণ করতেই হবে। তারপরে যদি প্রমাণ করতে বলে যে অধিবৃত্ত
সঞ্চারপথ, তাহলে আমাদের তখন বলতে হবে যে এটি y = ax + bx²। এই অধিবৃত্তের সমীকরণের সাথে তুলনা করলে আমরা বলতে পারি কি না, এই যে সঞ্চারপথ, সেই সঞ্চারপথটা একটি অধিবৃত্তের সঞ্চারপথ। ঠিক আছে, এই হচ্ছে পাসের গতি।